নমস্কার সবাইকে, দা স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আজ কল্যাণী আইটিআই মোড়ে এসেছি এবং আইটিআই মোড়ে আসার একটি বিশেষ কারণ, সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের আপডেট। আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন, বাঁশের স্ট্রাকচার কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিটের পথে, আর খানিকটাই উচ্চতা উঠবে এই বাঁশের স্ট্রাকচারের। তারপরে কিন্তু এই প্যান্ডেলের যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটা সম্পূর্ণ হবে। আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ফাইবারের কাজ। অনেক ফাইবারের কিন্তু স্ট্রাকচার বেরিয়ে গেছে, অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ে। বাইরে থেকে দেখলে আপনাদের মনে হবে শুধু বাঁশের স্ট্রাকচার কমপ্লিট হয়েছে, না, ভেতরে কিন্তু অনেক কাজ চলছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপডেট আপনাদের দেবো। আর যারা কল্যাণী আইটিআই মোড়ে কখনোই আসেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা কল্যাণী আইটিআই মোড়ে বিভিন্নভাবে আসতে পারেন। বাই রোডেও আপনারা আসতে পারেন এবং ট্রেন মারফতে যদি আপনারা আসেন শিয়ালদা থেকে, তাহলে শিয়ালদা থেকে কল্যাণী মেন স্টেশনে নামবেন, সেখান থেকে অটো টোটোতে আপনারা কল্যাণী আইটিআই মোড়ে চলে আসতে পারেন। অথবা আপনারা আরেকটাও কাজ করতে পারেন, এই কল্যাণী স্টেশনে পার্টিকুলারলি কল্যাণী সীমান্তর একটা লাইন রয়েছে এবং সেই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে আপনারা ঘোষপাড়া স্টেশনে নামতে পারেন এবং ঘোষপাড়া থেকে এই আইটিআই মোড়ের দূরত্ব হাঁটা পথে মাত্র 2 মিনিট। তো সেই ট্রেনে করেও কিন্তু আপনারা ঘোষপাড়া স্টেশন থেকে নেমে এই কল্যাণী আইটিআই মোড়ে আসতে পারেন। তো চলুন আর বেশি দেরি করব না, বেশি কথা বাড়াবো না, এখান থেকে সরাসরি আমরা প্যান্ডেলের ভেতরে যাই এবং আপনাদের সমস্তটা সুন্দরভাবে দেখাই। কল্যাণী আইটিআই মোড়ে ঢোকার পথে আমি এই জিনিসটা দেখতে পারলাম, বাদিকে এটা নতুন করা হয়েছে, এখানে কিন্তু অফিস করা হয়েছে। এইরকম প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই অফিসটাকে এবং এর ভেতরে রয়েছে এয়ার কন্ডিশনার। তো ওইখানে দেখতে পাচ্ছেন এসি রয়েছে। তো আর এই ভেতরটা এই রকম করা হয়েছে। এখানে কিন্তু মেনটেনেন্সের কাজটাকে লক্ষ্য করার জন্য এখানে অনেক লোকেরা থাকবে, অর্থাৎ স্টাফেরা থাকবে এই পুজোকে ঘিরে। শুধু যে প্যান্ডেলের কারুকার্য তা না, এটাকে টোটালি মেনটেন করার জন্য একটা অফিস পর্যন্ত এখানে ওপেন করেছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাই। আর এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচার কতটা উঠে গেছে এটা আইডিয়া করতেই পারছেন। ওই ওপরে দেখতে পাচ্ছেন অনেক শ্রমিকরা কাজ করছে উপরে উঠে, একদম টপে, প্রায় কিন্তু 90% কাজ কমপ্লিট। এবং এখানে একটা একটা করে বাঁশ তুলছে দেখতে পাচ্ছেন। এই কাকু এই যে দড়ি, এই দড়ি থেকে কিন্তু একটা একটা করে বাঁশ তুলছে উপর দিকে। আর উপরে একটা দড়ি দেখতে পাচ্ছেন, এই যে দড়িটা, এই দড়িটা কিন্তু একদম মিডিল পোর্শন থেকে ওইখানে বাঁধা হয়েছে। এর কারণ একটাই, যে কোনো জিনিস তৈরি করার পেছনে তার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যাতে হারিয়ে না যায়, তার কারণে একদম মাঝ বরাবর মাঝখান থেকে এই যে দড়িটা টানা হয়েছে, যাতে এই মাঝখানটাকে ধরে এই কাজটাকে করা যায়। দুদিকে যাতে সমান ব্যালেন্স থাকে, এই বাদিক ডান দিক এই টোটালটা যেন সুন্দর ব্যালেন্স করে তারা করতে পারে, তার কারণে কিন্তু এই মাঝখানের দড়িটাকে দেওয়া হয়েছে। তো চলুন ভেতরে যাই এবং ডাইসের কাজ কতটা এগোলো, ফাইবারের কাজ, তো সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে বাঁশ কিন্তু ওই টপে ওঠানো হচ্ছে। আর প্রচুর বাঁশ ওখানে দেখতে পাচ্ছেন, কাঁচা বাঁশ আনা হয়েছে। তো এই বাঁশগুলো কিন্তু কাজে লাগবে। এই একটা প্যান্ডেলকে তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ প্রয়োজন হয়। কাকু, তোমার একটা আইডিয়া বলো না, যে কতগুলো বাঁশ এখনো অবধি কাজে লেগেছে, কতগুলো প্রয়োজন হয়েছে বাঁশ? গুনতিতে বলা যাবে না কত বাঁশ, তাও মোটামুটি তোমার তো এতদিনের কাজের অভিজ্ঞতা। লরিকে আসছে বাড়িতে বাঁশ, হ্যাঁ, করতে আছে, লাগানো হচ্ছে, এইতে মাইতে না, তাও একটা আইডিয়া থাকে না যে এতগুলো বাঁশ হয়তো আনুমানিক লেগেছে। আমরাই নিজে আইডিয়া করতে পারছি না। গাড়িতে ছোট হাতি করে একবারে 200-150 করে বাঁশ আসছে। আচ্ছা, কত হাতি বাঁশ আছে অত গোনা সম্ভব না। আচ্ছা, বলছি গতবারের তুলনায় কি এবার কি বাঁশের সংখ্যা বেশি লাগছে নাকি? হ্যাঁ, গতবারের সঙ্গে বাঁশের সংখ্যা এবার বেশি লেগেছে। গতবার আপনারা অনেকেই জানেন, এই কল্যাণী আইটিআই মোড়ে অরুণ মন্দির হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকমই একটা টাওয়ার হয়েছিল, কিন্তু টাওয়ারের চওড়াটা এর থেকে অনেকটা ছোট ছিল, তাই তো? এবার চওড়াটা অনেকটাই বড়, আরো গেলবারের থেকে অনেক বড় করা হয়েছে না? অনেক বড় করা হয়েছে। গলিটা হিসেবে দেখতে পাচ্ছেন গলিটা কতটা চওড়া হয়েছে। হ্যাঁ, দর্শকরা ঢুকবে, যার জন্য গলিটা ওপেন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশ বড় চওড়া করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার কারণে। আর এখানে দেখতে পাচ্ছেন কাঠের বাটাম তৈরি করছে, এখান থেকে পেরেক ছাড়ানো হচ্ছে নাকি? তাহলে ফ্রেমের মডেলের কাজ। আচ্ছা আচ্ছা, এই ফ্রেমের কাজ হচ্ছে। আর এই কাকু এখানে কি করছেন? তুমি এখানে পেরেক ছাড়াচ্ছ, তাই তো? আচ্ছা, এইগুলো সব কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখানে কাজে লাগানো হবে। এখানে বাটামের স্ট্রাকচার করা হচ্ছে, ফ্রেমের যে বাটামগুলো সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। গলিতে ঢোকার মুখেই আমি এটা দেখতে পেলাম। তো চলুন এবার ভেতরে যাই, দেখি ভেতরে কি কি কাজ চলছে।
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দড়ি বানানো হচ্ছে, অর্থাৎ যে সমস্ত ওয়েস্টেজ কাপড়গুলো থাকে না, তো সেই রকম ওয়েস্টেজ কাপড়কে কিন্তু ব্যবহার করা হয় এইরকমভাবে কেটে এই টুকরো টুকরো করে এই দড়িগুলো। এখন আর কিন্তু সেই নারকলের ছোবা দিয়ে যে কাঁচরা দড়ি বের হতো, তো সেই দড়ি এখন প্রয়োজন পড়ে না বা সেই দড়ি দিয়ে কাজ হয় না, সমস্তটাই কিন্তু এই যে কাপড়, সেই কাপড়ের যে দড়ি, সেই দড়িটাকে ব্যবহার করে এই রকম বড় বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। বলছি এটা কি হবে? এটা ওপরে মানে এটার ওপরে কি সেই মাটির ডাইস তৈরি হবে, তৈরি করে এটা অ্যাকচুয়ালি ডাইসের বাটামটা আর কি, নাকি ডাইসের ভেতরে যে বাটামটা, সেই বাটামটা বোধহয় এটা নাকি? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই বড় যে ডাইস তৈরি হচ্ছে, ওই যে ওখানে ডাইস তৈরি হচ্ছে, ওখানে আমি নিয়ে যাব আপনাদের। তো ওই ডাইসের ফ্রেমটাকে আরও মজবুত করার জন্য এখানে এই যে এরকম বাটাম রাখা হয়েছে। এই বাটামের ওপরে কিন্তু এই ফাইবারের আবরণটাকে দেওয়া হবে, তাতে অনেকটাই পক্ত হবে এবং এই জিনিসগুলো কিন্তু সাজানো হবে সামনের দিকে। এরকম আরও বাটাম রয়েছে। আর ওই যে আমাদের গুড্ডু ভাই, গুড্ডু ভাই এদিকে তাকাও, এদিকে তাকাও একটু, ঠিকঠাক আছে তো? কাজ ঠিকঠাক চলছে? যাক, তো গুড্ডু ভাই কাজ করছে এখানে। আর ওখানেও কিন্তু আমি একটু দেখাই আপনাদের, এখানে কিন্তু সেই ফাইবারের যে স্ট্রাকচারগুলো রয়েছে, সেই স্ট্রাকচারের ভেতরে যে বাটাম, সেই বাটামগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে, পেরেক দিয়েই মারা হচ্ছে। এগুলো টোটালটাই পেরেক দিয়ে করছেন না? তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফাইবারের যে স্ট্রাকচার, এই যে ফাইবারের স্ট্রাকচারগুলো, এই ফাইবারের স্ট্রাকচারের ওপরে বা ভেতরে এটাকে আরও পক্ত করার জন্য এই বাটামগুলোকে লাগানো হচ্ছে। তো কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এখানে বাটামের কাজ করছে টুকরো টুকরো কাকুরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফাইবারের স্ট্রাকচার বেরিয়ে গেছে, এখানেও কিন্তু অনেকগুলো ফাইবারের স্ট্রাকচার বেরিয়ে গেছে। এগুলোতে কিন্তু বাটামের কাজ হবে। আর ফাইবারে বাটাম দিয়ে যেটা রেডি করা হচ্ছে, এই যে এখানে সমস্তটা রেডি করা আছে দেখতে পাচ্ছেন, এই ফাইবার এবং ভেতরে কিন্তু টোটালি কাঠের বাটাম রয়েছে। আর এটার ওপরে কিন্তু প্রাইমারি কালার করা হবে, পুরোটা সাদা কালার হবে, এরকম এটা থাকবে না। এর ওপরে যখন সাদা কালার হয়ে যাবে তখন আর এই ছোট ছোট যে লোহার স্ক্রুপগুলো, এগুলো আর দেখা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কত কাজ এগিয়ে গেছে, এখানে অনেক ফাইবারের কাজ এগিয়ে গেছে। আমি আগের ভিডিওতে এত কিছু দেখিনি, এখানে এসে যেটা দেখতে পাচ্ছি খুব জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফাইবারের পিলার পড়ে রয়েছে আর এখানে বাটামের কাজ চলছে। তো এই যে কাকু, ইনি কিন্তু বাটামের কাজ করছে। কাকু এটা কি হচ্ছে কাকু বাটামের? এটা ভিতরে ফ্রেম হচ্ছে। ভেতরের ফ্রেম? ও, ভেতরে যে সুন্দর করে সাজানো হবে, তো সেই ফ্রেম, তাই তো? বলছি এই ফ্রেমের বাইরে কি ডাইসের কাজই থাকবে না কাপড়ের কাজ থাকবে? এরপরে পিসবোর্ড দিয়ে পিসবোর্ডের পরে কাপড় মারা থাকবে। আচ্ছা, তারপরে বেল মানে পাকাটি, কটবেলের খোলা, আইসক্রিম চামচ, আচ্ছা, তারপর আরো নানা ফুল টুল দিয়ে সাজানো হবে। তো এর উপরে কাপড়, কাপড়ের উপরে ওই কারুকার্যগুলো থাকবে, তাই তো? পিচবোর্ড। আচ্ছা আচ্ছা। আর ডাইসের কাজটা এখানে হবে না এটার ভেতরে? না না। আচ্ছা, এর ওপরে থাকবে পিচবোর্ড এবং পিচবোর্ডের ওপরে কাপড় মেরে সেটার ওপরে ওই যে সমস্ত ওয়েস্টেজ মেটেরিয়াল, পাকাটি, কদবেলের খোল, আইসক্রিমের চামচ, তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে সুন্দর একটা ডিজাইন এরা বের করবে। তো সেই সমস্ত আপডেট আমি আপনাদের ভিডিও মারফত নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন দাদারা এখানে সুন্দর কাজ করছে। তো চলুন এবার আমরা ফাইবারের কাজ কতটুকু এগোলো, ফাইবারের কি কি কাজ চলছে সেটা আমি আপনাদের দেখাই। চলুন ভেতরে যাই এবং এইদিকে সমস্ত কাজ চলছে। এবার ফাইবারের কাজ আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ডাইসের ওপর থেকে ফাইবারের যে রেজিন যেটাকে বলে, তো সেই রেজিন দেওয়া হয়েছে। এইটা আশা করি হয়ে গেছে, অনেকক্ষণ আগেই করেছে, তো এটা বের করে ফেলবে আর খানিকক্ষণের পরেই। আর এখানে কিছু ফাইবারের স্ট্রাকচার পড়ে রয়েছে এবং যেটা মেন ইম্পর্টেন্ট, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাটামের কাজ হচ্ছিল এবং এর ওপর থেকে ডিজাইনটা তৈরি করছিল যে মৃৎশিল্পী ছিল, তো সেই কাজ হয়ে গেছে এবং এই মাটির যে ডিজাইনটা এটা শুকিয়েও গেছে। তো এর ওপরে দেখুন ছোট ছোট করে সুন্দরভাবে একে আবরণ দিয়ে, তারপরে এই ম্যাট পেপারগুলো দিয়ে, রেজিন কোট দিয়ে, রেজিন ঢেলে, তারপরে এই রকম ফাইবারের এটা ডাইস বেরোবে নাকি না ডাইরেক্ট ফাইবারের ইয়েটাই বেরোবে? ডাইস বেরোবে। তো এই রকম কিন্তু ডাইস বেরোবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজিন কোট, তাই তো? রেজিন কোট না?
হ্যাঁ রেজিন কোট মাটির ওপরে ডাইরেক্ট দিলে নাকি? হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু সামনে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু এইরকম মাটির ডিজাইন ছিল এবং এই ডিজাইনের ওপরে এইরকম রেজিন কোট দেওয়া হচ্ছে এবং এই রেজিন কোট দেওয়ার পরে কবার রেজিন কোট দিলে? দুবার নাকি? হ্যাঁ প্রথম কোট মারা আছে। এটা কি আছে? এটাও কোট, এটা লাফাম। লাফাম। তো দুবার কিন্তু এদের দিতে হয়, একবার রেজিন কোট দিয়েছে তারপরে আবার রেজিন কোটের মতোই লাফাম, তাই তো? তো এটা দেওয়ার পরে খানিকক্ষণ রাখবে, তারপরে ম্যাট পেপার দেবে নাকি? ও এর উপরেই হয়ে গেল, এরপরে এটা বেরিয়ে আসবে ডাইস হিসাবে। হ্যাঁ এখন ম্যাট দেওয়া হবে, এরপরে ম্যাট দেবে। আচ্ছা, এই এটা দেওয়ার পরে কিন্তু ম্যাট পেপার দেবে, ম্যাট পেপার দেওয়ার পর আবার রেজিন মারবে না? হ্যাঁ। আচ্ছা, তো এই যে ম্যাট পেপার এটা দিয়েছো না, এখানে এই যে ম্যাট পেপার দেওয়া হয়েছে, ম্যাট পেপারের উপর রেজিন দিয়েছে, তাই তো? আচ্ছা, তো এই যে এই প্রসেসের পরে কিন্তু এইরকম ম্যাট পেপার দেবে, এই যে ম্যাট পেপারটা দেখতে পাচ্ছেন, এই ম্যাট পেপার দেবে, তারপরে কিন্তু আবার রেজিন কোট রেজিন ফেলবে, রেজিন ফেলার পরে এটাকে শোকাতে দেওয়া হবে, তারপরে গিয়ে এটা ডাইস আকারে বেরিয়ে আসবে, তাই তো? তো এই যে ম্যাট পেপার দিচ্ছে দেখতে পাচ্ছেন, এভাবে ম্যাট পেপারটাকে ম্যাট বলে, পেপার নয়। আচ্ছা, এটা ম্যাট, পেপার নয়, আমার একটু ভুল হলো। তো এটা হচ্ছে গিয়ে ম্যাট বলে এটাকে, ম্যাট পেপার নয়। তো যাই হোক, আমার পেপারের মতো লাগছিল, হ্যাঁ কাগজের মতোই তো অ্যাকচুয়ালি, তো তার কারণে আমি পেপার বললাম। যাই হোক, এটাকে ম্যাট বলা হয়। তো এই ম্যাটটা এভাবে দেওয়া হচ্ছে দেখুন, এবং এই ম্যাটটা দেওয়ার খানিকক্ষণ পরে এই যে এইরকম যে লিকুইড টাইপের দেখতে পাচ্ছেন, এটাকে রেজিন বলা হয়। এই রেজিনটা তারপরে ব্রাশ দিয়ে সুন্দরভাবে দেওয়া হবে, যাতে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে উঠে এসছে, তো সেই রকম ডিজাইন এটারও উপর থেকে উঠে আসবে। আর এই যে ডিজাইন, নতুন ডিজাইন যেটা আমি এর আগের দিন এসে দেখছিলাম যে করা হচ্ছিল, তো সেই ডিজাইনটা এখানে রেডি। দাদা, তোমার নামটা কি? তোমাকে তো এই প্রথম দেখলাম। পিন্টু দাস। পিন্টু দাস দাস। এই কাজের সাথে কতদিন ধরে যুক্ত তুমি? 20 বছর। 20 বছর। এর আগে কোথায় কোথায় কাজ করেছো? বাইরে হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বে, নাগপুর। আচ্ছা, এখানে কি এই প্রথম তোমার কাজ নাকি? হ্যাঁ, প্রথম এসেছিলাম, একটু সমস্যা হয়েছিল, সমস্যার জন্য আমি কাজটা করতে পারিনি। আচ্ছা, গত বছর তো এখানে ফাইবারের কাজ হয়নি? হয়েছে, কিছু ফাইবারের 90 পিস তোমার সঙ্গে টপ হয়েছিল, ঘটির মতো হয়েছিল। আচ্ছা, তো সেগুলো 90 পিসের মতো হয়েছিল। তো সেদিন এসছিলে, সেই কাজ করার জন্য এসছিলে, সমস্যার জন্য তারপরে আর করতে পারো না, তাই তো? এবার দাদা আবার ডেকেছে আমাকে, আমি আবার আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার তো অভিজ্ঞতা, 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। তো তোমার মোটামুটি আর কদিনের কাজ রয়েছে এখানে? এখনো 1-1.5 মাসের কাজ আছে। আর বলেছে যে কতগুলো ডিজাইন তোমার মোটামুটি রেডি হবে? এটা তোমার 28 পিস হবে। 28 পিস হবে। ওটা 55 পিস হবে। কোনটা? এটা 55 পিস হবে, আর এটা 28 পিস। আর তোমার ওইগুলো হয়ে গেছে, ওই পিলারগুলো মোটামুটি কটা? 14 পিস হয়ে গেছে। 14 পিসের পিলার, ওই 14টাই লাগবে। আর তার সাথে দেখলাম যে আরেকটা কি যেন ছিল, এই ছোট ডিজাইন একটা ছিল, ওটা 20 পিস হয়ে গেছে। 20 পিস হয়েছে মোটামুটি। আবার গেট আছে, গেটটা হবে। এই টোটাল গেটটা কি পুরোটাই ডাইস বেরোবে? বাহ, এই যে দেখতে পাচ্ছেন, এই টোটালটা কিন্তু পুরোটাই ডাইস বেরোবে। এই যে এই গেটটা আশা করি সবার শেষে করবে নাকি? এই গেটটা সবার শেষে করবে আর কি দাদারা। তো যাই হোক, এই বেশ ভালোই ডিজাইন। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটাও আমি আগে দেখিনি, তো এখানে এসেই আজকেই দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখালাম। এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদের আশা করি সমস্ত কিছু ভালো ডিটেলসে দেখাতে পেরেছি। পেছনে ফাইবারের কাজ চলছে, এখানে বাটামের কাজ চলছে, দড়ি বার করা হচ্ছে, এপাশেও কিন্তু বাটামের কাজ চলছে, এবং বাইরের দিকে অর্থাৎ বাঁশের কাজ, কদিন বৃষ্টি হয়েছিল তার কারণে কিন্তু বাঁশের কাজ বা বাঁশের স্ট্রাকচার তৈরি বন্ধ ছিল। তো এখন বৃষ্টি কমে গেছে, আকাশ পরিষ্কার, যার কারণে বাঁশের আর সামান্যই কাজ কমপ্লিট করছে। ওপরে প্রায় 90% থেকে 95% কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাঁশ একটা একটা করে তুলছে। বাঁশের কাজ আর 2-1 দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, আমার এই ভিডিও এতটুকুই। এই ভিডিওতে যতটা পেরেছি আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। আর সব ভিডিও শেষে আবার আমি বলি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, তাতে যখনই আমরা এই ধরনের ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।